পুজোর মুখেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গে। তৃতীয়া থেকেই উত্তাল হবে সমুদ্র। কলকাতা সহ দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতেই রয়েছে ভারী থেকে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা। পুজো যত এগিয়ে আসছে, বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে বৃষ্টি কমতে শুরু করেছে, তবে ষষ্ঠীর 2 দিন আগেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা। তার জেরে এবার পুজোয় চলতে পারে বৃষ্টি। বৃহস্পতিবার অর্থাৎ তৃতীয়া থেকেই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যেও ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে অন্তত 4টি জেলায় আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাত জারি থাকবে, যেই তালিকায় রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। আগামীকাল পর্যন্ত এই সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। বৃষ্টির সঙ্গী হবে বজ্রপাত এবং দমকা ঝড়ো বাতাস। উত্তরবঙ্গের ছবিটা কিছুটা আলাদা। সেখানকার দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে বটে, তবে আগামীকাল থেকে এই সমস্ত জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসবে। আর আপাতত উত্তরবঙ্গের জন্য কোথাও কোনো সতর্কতাও থাকছে না। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তাল হবে সমুদ্র। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 45 কিলোমিটার বা তার বেশি গতিবেগেও এই ঝড়ো হাওয়া বইবে। এই সময়ে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। এদিকে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আকাশ থাকবে আংশিক মেঘলা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 75%। রাজ্যের একাধিক প্রান্তেই দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়ায় আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও চলবে ভারী থেকে অতি প্রবল বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়ার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আজকের পর আগামীকালও এই একই পরিস্থিতি থাকবে গোটা দক্ষিণ বাংলা জুড়ে। রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর এবং বর্ধমান জেলায়। বুধবার এই 3 জেলার সঙ্গে বাঁকুড়াতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আর এই সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই সপ্তাহেই নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, যার ফলে পুজোর সময়ও বৃষ্টি চলবে। আজ পার্বত্য এলাকা এবং মালদা ও 2 দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল উত্তরবঙ্গের 8টি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি এগিয়ে আজ বিকালের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে, কিন্তু তার আগে এর জেরেই 25শে সেপ্টেম্বর উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণ বাংলায়। সেই সঙ্গে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে। অন্যদিকে উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আজ কিছুটা কম থাকলেও আগামীকাল থেকেই ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে। পার্বত্য জেলাগুলির পাশাপাশি মালদা এবং 2 দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই সোম থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আগামী বৃহস্পতিবার নাগাদ এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম থাকবে এবং ফের শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও একবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতার জন্য বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সারাদিনই আকাশ থাকবে আংশিক মেঘলা।
বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে, তবে তা বেশি সময়ে স্থায়ী হবে না। বৃষ্টির আগে এবং পরে এই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95 থেকে 97%। ক্রমশই সক্রিয় হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টি চলছে। গত কয়েকদিনের পর আজও বাংলায় রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলার জন্য থাকছে সতর্কতাও। 22 সেপ্টেম্বর আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত ঢুকে পড়তে পারে উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাবে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। 23 সেপ্টেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 থেকে 25 সেপ্টেম্বর হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই, কিন্তু আসল দুর্যোগের সম্ভাবনা রয়েছে চতুর্থী থেকে। 26 সেপ্টেম্বর থেকেই শুরু হবে ভারী বর্ষণ, চলবে 2 অক্টোবর অর্থাৎ দশমী পর্যন্ত। এবছর বোধন হবে 28 সেপ্টেম্বর আর বিসর্জন হবে 2 অক্টোবর, অর্থাৎ পুরো পুজো জুড়েই ভিজতে চলেছে গোটা বাংলা। কলকাতার ক্ষেত্রেও একই ছবি। 26 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত আকাশ থাকবে মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর 30 সেপ্টেম্বর থেকে দশমী পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে রয়েছে আকাশের মুখ ভার। সকাল থেকেই মেঘের আনাগোনা দেখা যাচ্ছে বাংলার আকাশে, কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টিও। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে এবারের পুজোয় বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে। নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। পুজোর মধ্যেই নতুন নিম্নচাপ শক্তি আরও বাড়তে পারে, ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই বাড়তে পারে আগামী কয়েকদিনে। কিন্তু শুধু দক্ষিণবঙ্গেই নয়, আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গেও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। যদিও কিছুটা হলেও আজ রয়েছে স্বস্তির খবর। আজ রবিবার উত্তর দক্ষিণ বাংলার সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। আপাতত একটানা ভারী বর্ষণের বা তেমন কোনো দুর্যোগের সম্ভাবনা নেই, কিন্তু আগামী কয়েকদিনে এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা দুটোই বাড়তে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী 25 সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে, যা পুজোর মুখে আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা। এর ফলেই পুজোর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পূর্বাভাসে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে চতুর্থী থেকে আরও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তারপর মাঝে বৃষ্টির পরিমাণ কমলেও নবমী থেকে দশমী পর্যন্ত ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা। তার আগে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক প্রান্তে, বিশেষ করে কলকাতা সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সপ্তাহের এই শেষের দিনেও ভিজতে পারে সমগ্র বাংলা। আজ সকালের দিকে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বিকালের দিকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বাড়তে পারে। বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে এই বর্ষণ চলবে। মোটের ওপর আজ সারাদিনই মেঘলা আকাশ দেখা যাবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে গত কয়েকদিনের তুলনায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে। একাধিক জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামীকাল মহালয়ার দিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। এই সমস্ত জেলাগুলিতে আজ কিছুটা কম বৃষ্টিপাত চললেও আগামীকাল থেকে সামান্য বাড়তে পারে বৃষ্টি।